এই মেয়েটা 5 দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 8টা বছর সময় মারা গিয়েছে ঢাকার সামরিক হসপিটাল। কেউ বলছেন এই মেয়েটা শেষ সময় কি বলেছিল জানেন? এই মেয়েটা বলেছিল, আমাকে তারা যেভাবে দর্শন করেছে, নির্যাতন করেছে, আমি তাদের বিচার চাই ওইভাবে যেভাবে আমাকে করেছে। তারা যদি আমাকে ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল অপকর্ম করবে তা দূরের কথা, তাকরাবুস জিনা, তোমরা ব্যভিচার হতে পারে এমন কাজে, এমন সময়, এমন পরিস্থিতির ধারে কাছে তোমরা যাবে না। তার মানে কি বুঝেন? আল্লাহ বলছেন জেনা, ব্যভিচার করা অনেক বড় বিষয়। তার পূর্বে যে কাজগুলি করলে জিনার কাছাকাছি যাওয়া যায়, সেই কাজগুলি তোমরা করবে না। ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ বলছেন নিশ্চয়ই ঘৃণ্যতম কাজ, নিকৃষ্টতম কাজ। ওয়া সাআ সাবিলা, শুধুমাত্র নিকৃষ্টতম কাজ নয়, একটা জেনা, একটা ব্যভিচার অসংখ্য পাপের রাস্তাকে উন্মুক্ত করে দেয়। আউযুবিল্লাহ বলেন না? এবার আসুন জেনা কত ধরনের আমরা প্রকার হতে যায়। যারা হচ্ছে এই পঞ্চ ইন্দ্রিয় আছে আমাদের, এই পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ 5 প্রকার হলো জেনা। আপনি মুখ দ্বারা, এই পবিত্র জবান দ্বারা অন্যায়, অশ্লীল, যৌন উত্তেজনামূলক কথা, পরকীয়ামূলক কথা, স্ত্রীকে রেখে পরনারীর সাথে মিষ্টি ভাষায় কথা বলা, গভীর রাতে একাকিত্বের সময় স্ত্রীর সাথে ঝোরভাবে মিঠিয়ে মিঠিয়ে কথা বলা, এটা হলো মুখের জিনা। এটা কিসের জিনা? মুখের জিনা। এটা হচ্ছে আমাদের জবানের জিনা। এই মুখ দ্বারা যত ধরনের ফাহিশা, নারীদের সাথে, বেগানা নারী পুরুষের সাথে যত ধরনের কথা বলবো, সবকটি হবে মুখের জিনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, বান্দারে তুমি, আমি তোমাকে যে জবানটা দিয়েছিলাম, এই পবিত্র জবান দিয়ে তুমি কত নোংরা নোংরা কথা বলেছো, নোংরা নোংরা গালি দিয়েছো, পরনারীদের দিকে তুমি মুখ দিয়ে কত নোংরামি করে ফিচকি মেরেছো, তখন মানুষ অস্বীকার করবে। তখন আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা তার জবানটাকে বন্ধ করে দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন আমাদের মুখমণ্ডলকে মোহর মেরে দেবে, তালা মেরে দেবে, ঠোঁটগুলি। তখন আমাদের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দ্বারা কোন পরনারীকে স্পর্শ করেছি। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাতটা আমি অপকর্মের দিকে কখন, কোথায়, কার দিকে বাড়িয়ে দিয়েছিলাম, এই হাতটা সাক্ষী দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই জিনা, ব্যভিচারের বিরুদ্ধে আমার এই হাত কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার পাঁচশো সাক্ষী দিবে আমি কি অপকর্ম করেছি, আমি যা অপকর্ম করেছি তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত, পা, এগুলি কথা বলবে। তো আল্লাহ এই হাত দ্বারা অবলায় নারীকে সে জুলুম বা অন্যায়ভাবে তাকে স্পর্শ করেছে, জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে, গত 9 মার্চ যে মাগুরায় একটা ছোট্ট শিশু, তার বয়স 8 থেকে 9 বছর হবে, বড়দের বয়স 11 বছর হবে, হ্যাঁ, তাকে এই মেয়েটা, ছোট্ট মেয়েটা তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আমরা কি পাঠাই না আমাদের ছোট বোনদেরকে, মেয়েদেরকে পাঠাই না, বড় মেয়ের বাড়িতে বেড়াতে পাঠাই না, বাতিজিকে পাঠাই না, বলে যাও তোমার জেনাদের বোনকে নিয়ে এসে বেড়াতে যাও। এইভাবে তার মা তার বোনের বাড়িতে পাঠিয়েছিল। আবার কখন রমজান মাসে, যে মাসটা হচ্ছে আত্মসংযমের মাস, নিজেকে শুধরানোর মাস, এই মাসেও ওই দুলাভাই
বোন জামাই, তালতো ভাই, বোনের জামাইয়ের ছোট ভাই, তারপর তাদের বাবা বাবা এবং 2 ছেলে। দেখেন তার বাবার কাছে কিন্তু ওই মেয়েটা আপন মেয়ের সমতুল্য, তাই না? এবং তার যে 2 ছেলে, 2 ছেলের মতো তার ওই বোনটা ছিল। এই 3 জনে মিলে এই পশুর মতো এই ছোট্ট অবলা মেয়েটাকে ধর্ষণ করেছে। এই ধর্ষণ করার মাত্রাটা কতটা ভয়ঙ্কর ছিল যদি জানেন, ঘাসের রূপে এই 3 জন ধর্ষণ করতে করতে মেয়েটাকে একবারে মৃত্যুর সজ্জায় পাঠিয়ে দিয়েছে, সেন্সলেস করে ফেলেছে একবারে। তো তার কি এখন এই যৌন সম্ভোগের সময় বয়স হয়েছে? 8 বছর বয়সে কি একটা মেয়ে পরিপক্ক হয়? 8 বছর বয়সে যে সন্তান সম্ভব হওয়ার যে সময় রাস্তায় পিরিয়ড, এটা কি হয়? সাধারণত হয় না। ওই সময় যারা ধর্ষণ করে কত পশুর মতো তার সাথে বিচার করে, পশু কিন্তু পশু এত অপরাধ আচরণ করে না, তো নিষ্ঠুর আচরণ করে না। যারা ভাবছি এই মেয়েটা ঘুমে এনে দেয়, তাদের 3 জনকে আমার সামনে তারা এনে দেবে। আমি পাটা আছে না, পাটা কোথায় আছে না, 10 করে মা বোনেরা যে পাটা মাজা করে মশলা করা করে, এই পাটার যে কুদা, এই কুদা আমাকে একটা দিলে আমি তাদেরকে, আমাকে যেভাবে তারা আঘাত করেছিল, আমি তাদেরকে কুদা দিয়ে এইভাবে তাদেরকে আমি আঘাত করবো। মৃত্যুর আগে আসিয়া এই কথা বলেছিল। আমরা দোয়া করি আমাদের বোন, আমাদের মেয়ে সমতুল্য সে আসিয়াকে জান্নাতবাসী করুক এবং তার রেখে যাওয়া পরিবার পরিজন, সুখমত পরিবার পরিজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার তৌফিক দান করুক। এবং এই সমস্ত জঘন্যতম ঘৃণ্যতম কাজ, অমানবিক, মানবিক, অসত্য কাজ যারা এখনো পর্যন্ত করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিক এবং রাষ্ট্র যেন তাদের সর্বোচ্চ বিচার শরিয়ার আইন প্রণয়নের জন্য সারা দেশে যেভাবে একটি ফ্লো উঠেছে, দর্শনের জন্য শরিয়া চাই, এই শরিয়ার আইনটা যেন দর্শনের জন্য অন্তর্ভুক্ত হলেও বাস্তবায়ন হয়। আমরা বর্তমান সরকারের মধ্যে আহ্বান জানাচ্ছি, এর যেন বাস্তবায়ন করতে তিনি যেন ভক্ত পরিকর হন, সেটা আমি কামনা করছি। আল্লাহ আমাদের কবুল করি।